নিমাই কি কি চুরি করতেন তার কথা আজ আপনাদের শ্রবণ করাবো। তো খেলতে খেলতে যখন বন্ধুদের খুব খিদে পেয়ে যেত, তখন বন্ধুরা নিমাইকে আবদার করতেন, নিমাই আমার খুব খিদে পেয়েছে, তুমি কিছু ব্যবস্থা করো। আর যদি কখনো কেউ দেখতে পেয়ে যেত, ওই যে নিমাইয়ের দল ঢুকেছে বাড়িতে, কেউ দেখতে পেয়ে গেলে দে ছুট। তো সেই নিমাইয়ের আধো আধো কথা শুনে তার শ্রীমুখ দর্শন করে কেউ আর ক্ষমা না করে থাকতে পারত না। হরে কৃষ্ণ। সকলকে ইসকন টিভি শিলিগুড়ি চ্যানেলে সুস্বাগতম। তা আপনারা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন চৈতন্য মহাপ্রভুর জীবনী কথা বা চৈতন্য মহাপ্রভুর লীলা কথা। গত পর্বে আপনারা শ্রবণ করেছেন কিভাবে নিমাই ছোট্ট থেকে কিভাবে এই কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। তা আজকে আমরা এক সুন্দর লীলা আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করছি। নিমাই কিভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় যেভাবে মাখন চুরি করতেন, নিমাই কি কি চুরি করতেন তার কথা আজ আপনাদের শ্রবণ করাবো। হরে কৃষ্ণ। তো আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন। তো আগেকার দিনে, অর্থাৎ তখন যখন নিমাই নবদ্বীপে আবির্ভূত হয়েছেন, সেই সময় তার বন্ধুদেরকে নিয়ে গঙ্গার তীরে খেলতে যেতেন। তখন কিন্তু এখনকার মতোই ফুটবল খেলা বা ক্রিকেট খেলা বা যে সমস্ত খেলা এখন তো তাও নেই, এখন সব মোবাইল খেলা হয়ে গেছে, মোবাইলে গেম খেলা এখন। তো তখন কীরকম খেলা হতো, তখন ওই গঙ্গার তীরে নিমাই কী করতেন, একটা সুন্দর পাথর খুঁজতেন, পাথরকে খুঁজে সেই পাথরকে শালগ্রাম বানাতেন। শালগ্রাম বানিয়ে সেই শালগ্রামের পূজা অভিষেক এইভাবে খেলা হতো। পূজা করা, অর্চনা করা, আরতি করা, তারপরে ভোগ লাগানো, এইভাবে খেলা শুরু করতেন। তো সেই শালগ্রাম পাথর, অর্থাৎ যে কোনো একটা পাথরকে শালগ্রাম বানিয়ে সেটার উপরে বন থেকে বিভিন্ন রকম ফুল কালেক্ট করে অভিষেক, গঙ্গা জলের অভিষেক, তারপরে সে তাল পাতার পাখা দিতেন, এইভাবে পাখা ব্যঞ্জন করতেন। এইভাবে এটা হচ্ছে খেলার টেক। তো খেলতে খেলতে যখন বন্ধুদের খুব খিদে পেয়ে যেত, তখন বন্ধুরা নিমাইকে আবদার করতেন, নিমাই আমার খুব খিদে পেয়েছে, তুমি কিছু ব্যবস্থা করো। তো তখন নিমাই কি করতেন সেটা শোন। নিকটে বসায় যত বন্ধুবর্গ ঘরে, প্রতিদিন কৌতুকে আপনে চুরি করে। তো তখন যখনই বন্ধুরা বলতে যে এখন খিদে পেয়েছে, তখন নিমাই কি করতেন না, এই সামনাসামনি যত বন্ধুদের বাড়ি ছিল, মানে অন্যের বাড়ি যেতেন না, শত্রুর বাড়ি যেতেন না, বন্ধুদের বাড়ি, তার বন্ধুদেরই বাড়িতে তিনি গিয়ে চুরি করে আনতেন। তো কি চুরি করতেন, কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, হান্ডি ভাঙে যার ঘরে কিছু নেই পায়। তো সর্বপ্রথম টার্গেট হচ্ছে দুধ, কারণ দুধ হচ্ছে অত্যন্ত সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট যাকে বলা হয় জীবন বিজ্ঞানের ভাষায়। দুধের মধ্যে সমস্ত প্রকার ভিটামিন, মিনারেলস, যা কিছু আমাদের শরীরের প্রয়োজন, সমস্ত উপাদান দুধের মধ্যে রয়েছে। কেউ দুধ খেয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারে, কোনো অসুবিধা হবে না। যেমন বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে 6 মাস ব্যাপী শুধু মাতৃদুগ্ধ পান করে, কোনো কিছু জল পর্যন্ত পান করে না, তবু সে কত সুন্দর সে থাকে, কোনো অসুবিধা হয় না। যখনই অখাদ্য কুখাদ্য খেতে শুরু করে, তখনই নানান ধরনের রোগ শুরু হয়। তো নিমাইয়ের প্রথম টার্গেট হচ্ছে কারো বাড়িতে গিয়ে দুধের ভাণ্ড খুঁজবে। এটা খেতেও খুব কম সময়ের মধ্যে খাওয়া হয়ে যেত, আর পেটও ভরে যেত, আর এটা একটা সুষম খাদ্য, সব কিছু এর মধ্যে রয়েছে, অসুবিধা ছিল না। প্রথম টার্গেট হচ্ছে দুধ যদি না পাওয়া যেত কারো বাড়িতে, তারপর ভাতের হাঁড়িতে হানা দিত, ভাত সবজি এই সমস্ত নিয়ে বন্ধুদের সাথে তারপরে গঙ্গার তীরে গিয়ে খাওয়া দাওয়া শুরু করত। কারো বাড়িতে যদি কিছুই না পেত,
কিছুই যদি না পাওয়া যেত তাহলে কি করতেন নিমাই? তখন হান্ডি ভাঙে, অর্থাৎ তখনকার বেশিরভাগই রান্না বান্না মাটির হাঁড়িতে হতো এবং পাত্র বেশিরভাগই পাত্র মাটির ছিল। তো সেই সমস্ত পাত্র নিমাই কি করতেন না ভেঙে দিয়ে চলে আসতেন ঘরের মধ্যে, যাদের বাড়িতে কিছু না পেতেন। যার ঘরে শিশু থাকে তাহারে কাঁদায়, কেহ দেখিলেই মাত্র উঠিয়া পালায়। আবার যদি কিছু না পেতেন কখনো কখনো কি করতেন না, শিশু হয়তো ঘুমাচ্ছে, বাচ্চা বাড়িতে তো বাচ্চা ঘুমাচ্ছে বেডের মধ্যে, চামড়ায় ধরে চিমটি কেটে দিয়ে কাঁদিয়ে দিয়ে পালিয়ে আসত। আর যদি কখনো কেউ দেখতে পেয়ে যেত, ওই যে নিমাইয়ের দল ঢুকেছে বাড়িতে, কেউ দেখতে পেয়ে গেলে দে ছুট, একদম দৌড়। তো নিমাই এরকম দৌড়তো, পিছে দৌড়ে আর কেউ নাগাল পেত না। কখনো কখনো বিশেষ কায়দায় বা ভগবানের ইচ্ছায় কখনো কখনো তিনি ধরা দিতেন। দৈব যোগে যদি কেহ পারে ধরিবারে, তবে তার পায়ে ধরি করে পরিহারে। আবার যদি কখনো কখনো ধরা পড়ে যেতেন নিমাই, তাহলে কি করতেন না সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে যেতেন। সবাই তো গুরুজনের মতো না, বন্ধুদেরই পিতা মাতা, তারা একদম সঙ্গে সঙ্গে পায়ে পড়ে বলতেন এইবারে আমাদের ক্ষমা করে দিন, আর কখনো আসবো না, আর কখনো চুরি করবো না। তো সেই নিমাইয়ের আধো আধো কথা শুনে তার শ্রীমুখ দর্শন করে এও আর ক্ষমা না করে থাকতে পারত না, ক্ষমা করে দিতেন, ছেড়ে দিতেন। এবার ছাড়ো মরে না আসিব আর, আর যদি চুরি করো দোহাই তোমার। এইভাবে নিমাই বলতেন যে আর আসবো না, আপনারা আমায় ক্ষমা করে দিন। আর তারা সবাই বলতো দেখো আর খবরদার আসবে, এইবার কিন্তু তোমাকে আমরা ক্ষমা করে দিলাম, আর কখনো কিন্তু চুরি করতে আসবে না। দেখিয়া শিশুর বুদ্ধি সবেই বিস্মিত, রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত। তো যদিও নিমাইকে তারা শাসন করতো এভাবে বা বলতো, কিন্তু অন্তরে তারা খুব আনন্দ পেত। নিমাই যখন কারো বাড়িতে গিয়ে চুরি করতো কোনো কিছু, সে দুধই হোক, ভাতই হোক, সন্দেশ হোক বা যাই হোক না কেন, খুব আনন্দ পেত, অন্তরে তারা খুব আনন্দ পেত। কেননা তারা নিমাইকে খুব ভালোবাসত, নিজের সন্তানের থেকেও নিমাইয়ের প্রতি তাদের ভালোবাসা ছিল আরো গভীর। নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে, দর্শন মাত্রে সবে সর্বচিত্ত বৃত্তি হরে। তো নিজের পুত্রদের থেকেও নিমাইকে তারা বেশি ভালোবাসত, এবং নিমাইকে যেই দর্শন করত অমনি তাদের সমস্ত যে কি বলবো, সমস্ত যে উদ্বেগ উৎকণ্ঠা সব নষ্ট হয়ে যেত, সব আনন্দ, হৃদয় থেকে তো আনন্দ পেত। এইভাবে নিমাই বাড়িতে বাড়িতে চুরি করে বেড়াতেন, আর বাড়ির লোকজন খুব আনন্দ পেতেন। এইভাবে নবদ্বীপবাসী নিমাইকে নিয়ে তারা আনন্দের মধ্যে জীবন কাটাতেন। হরে কৃষ্ণ।